ওই যে মানুষে বলে না বোবা পানির হুঁশ বেশি, তার প্রমাণ কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব। তাই একটু ধৈর্য ধরে কষ্ট করে পুরোটা ভিডিও দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। মাত্র 10 মিনিট আগে আমার এই ছাগলটি 2টি বাচ্চা দিছে। আমার 6টি ছাগল আছে, সেই ছাগলগুলো আমি সকালবেলা চরে ছেড়ে দিই, আবার সন্ধ্যাবেলা কখনো কখনো নিজে নিজে চলে আসে, আবার কখনো আমি নিজে গিয়ে আনতে হয় আমার এই ছাগলগুলোকে। ছাগলের ভিতরে একটা ধারণা হয়ে গেছে সে আজ বাচ্চা দিবে। দেখেন ছাগলের ভিতরে কি হুঁশ, সে সকাল 10টা বাজে ডিরেক্ট চলে এসেছে নিজের বাসস্থানে। কিন্তু প্রতিদিন সন্ধ্যা হয়ে গেলে হয়তো সে নিজে নিজে চলে আসে, আর নয়তো আমি নিজে গিয়ে আনতে হয় ছাগলগুলোকে। কিন্তু দুর্ভাগ্যবশত ছাগলগুলো যদি সরের মধ্যে বাচ্চা দিত, কিন্তু কুকুরে ছাগলের বাচ্চাগুলোকে আক্রমণ করে খেয়ে ফেলার সম্ভাবনা বেশি ছিল। তার ভিতরে সেই কুকুরের ভয়টা খুব ভালোভাবে কাজ করছিল, কারণ সে জানে কুকুরে একা ফেলে ছাগলের উপর আক্রমণ করবে। এই কারণে সে নিজ দায়িত্বেই চলে এসেছে নিজের বাসস্থানে। তো অনেক ভালো লাগে, অনেক খুশি লাগে এরকম নতুন কিছুর আগমন দেখলে। শুধু তাই নয়, ঠিক 2 দিন আগে এই যে একটি লাল টুকটুক ছাগল দেখতে পাচ্ছেন, সেও একটি লাল টুকটুক বাচ্চা দিছে। 2 দিনের ব্যবধানে আমাদের 2টি ছাগল থেকে 3টি বাচ্চা আসছে। এই কারণে অনেক ভালো লাগতেছে আমার। ছাগল লালন পালন করা এটা হচ্ছে একটা শখের জিনিস, তাই আমার অনেক ভালো লাগে ছাগল লালন পালন করতে। আমার বিকেল টাইমটা আমি সবসময় এই ছাগলগুলোর পিছনে ব্যয় করি। তো যাই হোক ভিউয়ার্স, সবাই আমার ছাগলের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে অল্প সময়ের মধ্যে বড় হয়ে যায়। তো ভিডিওটাই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।